আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি মাছের কোফতা। ভিউয়ার্স, আমি সবসময় চেষ্টা করি ঘরে সবসময় থাকে এমন সব উপাদান দিয়ে মজার কিছু রেসিপি উপহার দিতে, যে কেউ খুব সহজেই রান্না করতে পারবে, বিশেষ করে যারা রান্নায় একদম নতুন। চলুন দেখে নেওয়া যাক কোফতা বানাতে আমাদের কি কি লাগছে। এবার প্রস্তুত প্রণালী। প্রথমে একটি বাটিতে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, লবণ, একটু আদা কুচি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন। সাথে আলু, কর্নফ্লাওয়ার, ডিম, পাউরুটি। আমি পাউরুটিটি আগেই সামান্য একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। গোলমরিচ ফাঁকি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব, যাতে আলু বা পাউরুটির দানা না থাকে। এবার দিয়ে দিব একটু ধনেপাতা এবং সবকিছু খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে মাখা হয়ে গেলে আমরা আমাদের পছন্দ অনুযায়ী শেপ দিব, ছোট বড় যে কোনো সাইজ আপনাদের পছন্দ অনুযায়ী। এবার একটি কড়াইতে তেল দিব, যাতে কোফতাগুলো আমরা ডুবো তেলে ভাজতে পারি। তেল গরম হয়ে আসলে কোফতাগুলো তেলের মধ্যে ছেড়ে দিব, লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। সবগুলো কোফতা ভাজা হয়ে গেলে এরপর অন্য আরেকটি ফ্রাই প্যান বা কড়াইতে আমরা পরিমাণ মতো তেল দিব।
এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলে সামান্য কিছুটা পানি দিয়ে দিব। এবার এখানে দিয়ে দিব একে একে মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি, দিব টক দই, পেঁয়াজ বাটা, টমেটো সস, সামান্য চিনি, সামান্য টেস্টিং সল্ট চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দিব সামান্য জিরা গুঁড়ো। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে এবার আমরা কোফতাগুলো দিয়ে দিব। কোফতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব একটু কাঁচামরিচ, ধনেপাতা ও লেবুর রস। ব্যাস হয়ে গেল আমাদের মজাদার স্বাদের পাঙাশ মাছের কোফতা। এখন সার্ভিং ডিশে ঢেলে নিয়ে গরম গরম পরিবেশন করব। এটা আমরা গরম ভাত, পোলাও অথবা চাইলে পরোটাতেও খেতে পারি। তো ভিউয়ার্স, আশা করি মাছের কোফতার সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।